ভাঙড় থেকে আমাকে রাজনৈতিক জীবন আমার শুরু। ভাঙড়ের মানুষ যে কাজ আমার দায়িত্ব দিয়েছে, সারা রাজ্যে আজকে নওশাদ সিদ্দিকী রাজনৈতিক নেতা হিসেবে যে নাম ছড়িয়েছে ভাঙড়ের মানুষের জন্য, স্বাভাবিকভাবে দ্বিতীয়বার আমাকে পার্টি এখানে নমিনেট করেছে ভাঙড়ের মানুষকে জন্য নয়, রাজ্যের মানুষের স্বার্থে। সুতরাং আজকে প্রথম দিনে যেভাবে বাদ ভাগা উচ্ছ্বাস ভাঙড়ের মানুষের, তো বুঝিয়েই দিচ্ছে যে মানুষ আইএসএফ এর সাথে আছে কিনা নাই। হাজারো মিথ্যা মামলা কেস আমাদের দিয়ে, হাজারো মিথ্যা মামলা কেস দিয়ে আটকাতে পারেনি আর পারবেও না। হ্যাঁ, আমাদের নেতৃত্ব যারা আছেন তারা যথেষ্ট, আমাদের লড়াইয়ের জন্য। অনেক কথা বলতে তো ট্যাক্স লাগে না, যদি ট্যাক্স লাগতো তাহলে কথা বলতো না। কিছু লড়াই হবে না, ভাঙড়ের মানুষ শওকত সাহেব তৃণমূল কংগ্রেসকে হারাবে। সে ভাঙড়ে একটা ইট যদি পোতা হয় সেটা নওশাদ সিদ্দিকীর জন্য পুঁতেছে। যা উন্নয়ন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট, লাইট, সবই নওশাদ সিদ্দিকীর ডিমান্ড। তো উন্নয়নে ভোট দেবে, বলতে তো ট্যাক্স লাগে না, ওই জন্য বলে যাচ্ছে কথা। শওকত সাহেব পরাজিত হচ্ছে, তিনি বুঝে গিয়েছেন, ওই জন্য ঘোষণার সাথে উনি উনার দলের লোককে দিয়ে ক্যানিং এ আমাদের ফিরিয়ে নিয়ে আসা বলে চিৎকার করছিল।